শক্তিশালী শারীরিক গঠন কিভাবে পাওয়া যায়, শক্তিশালী পা কিভাবে বানাবেন, শক্তিশালী ব্রেন কিভাবে বানাবেন, শক্ত হাত কিভাবে তৈরি করবেন, আপনার স্ট্যামিনা কিভাবে বাড়াবেন, এসব কিভাবে অর্জন করা যায় আপনারাই বলুন। এক্সারসাইজ, সঠিক খাওয়া, অঙ্কে আরো ভালো কিভাবে করবেন, নিশ্চয় অনুশীলন, খেলাধুলায় আরো ভালো কিভাবে করতে পারবেন, আরো খেলতে হবে, আরো শিখতে হবে, অনুশীলন করতে হবে। কিন্তু মজার কথা হলো আপনার পা কিন্তু আগে থেকেই আছে, শুধু যথেষ্ট শক্ত না, এই আর কি। কিন্তু আছে তো, বেশি শক্তিশালী না এই যা, কিন্তু পা তো আছে। এমন না যে আপনার পা বানিয়ে নিতে হবে আগে, তাই না? আপনাকে শুধু পায়ের ব্যবহার বাড়াতে হবে, দৌড়াতে হবে। যতই দৌড়াবেন ততই শক্ত হবে, ততই স্ট্যামিনা বাড়বে। আপনার ফুসফুস তো আগে থেকেই আছে, শুধু ধারণ ক্ষমতা যথেষ্ট নেই। 3 মিনিট একটানা দৌড়ালেই, তাই না? এমন নয় যে আপনার ফুসফুস নেই, আপনার তো আছে, কিন্তু যথেষ্ট ব্যায়াম করেননি বলে কি হয়নি? শক্তিশালী হয়নি। তাহলে কোরআনের যুক্তিতে হবে আপনার মধ্যে ইতিমধ্যেই কিছু হিকমা আছে, কিন্তু সেটাকে কি করেননি? শক্তিশালী করেননি, সেটাকে সেভাবে ব্যবহার করেননি, অ্যাক্টিভেট করেননি, প্রয়োগ করেননি। আল্লাহ যা দেন সেটার যথাযথ ব্যবহার না করলে দুর্বল হয়ে যায়। আল্লাহ আমাকে চোখ দিয়েছেন, একটা চোখে টেপ মেরে বন্ধ করে রাখি 6 মাস, গ্যারান্টি দিয়ে বলতে পারি সে চোখ অন্ধ হয়ে যাবে। ব্যবহার না করলে হারাবেন। যেসব রোগী কোমাতে পড়ে থাকে 6 মাস বা বছর যাবৎ, সুস্থ হবার পর দাঁড়াতে পারে না, কারণ মাসেল ট্রফি হয়ে গেছে, পেশিগুলোর ব্যবহার করা হয়নি। তাই আল্লাহ আমার ভিতরে কিছু একটা দিয়েছেন, ভালো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছেন, আমাকে আগে থেকেই দিয়েছেন, কিন্তু সেটার ব্যবহার আমি করছি না। আর যত কম ব্যবহার করবেন সেই ক্ষমতা ততই দুর্বল হতে থাকবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকুন, তার ব্যবহার বাড়ান, যেটা আছে সেটা নিয়ে লড়ে যান। জয় আপনারই। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনার মহামূল্যবান বক্তব্য কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।